হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 23 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আমরা সইকে দেখতে পারি যে শিয়ানকে মেসেজ করে এবং মেসেজ করে তাকে বলে আমার আজকে প্রচন্ড খিদে পেয়েছে। তখন তার কথা শোনার পরে শিয়ান বলে আমি তোমার কাছে এখনই পৌঁছাচ্ছি। এরপরে শিয়ান যখন তার কাছে আসে সইও নিচে নামে এবং তার গাড়িতে হাত বুলিয়ে তার জানলার সামনে গিয়ে দাঁড়ায়। শিয়ানও তখন তার জানালাটা নামিয়ে ভেতরে ডাকে। সইও তখন তার সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং বলে আমার গায়ে এতটাও জোর নেই যে আমি একা দরজাটাও খুলতে পারি। তার কথা শুনে শিয়ান বাইরে বেরিয়ে তার জন্য দরজাও খুলে দেয় এবং এখানে আমরা দেখতে পারি সইয়ের যেহেতু প্রচন্ড খিদে পেয়েছিল সেই কারণে শিয়ান আগে থেকেই তার জন্য কফি রেখে দিয়েছিল এবং কফিটা দেখার পরে সইও খুব খুশি হয়। অন্যদিকে আমরা আঙ্কেল গুয়ানকে দেখতে পারি যে ডিরেক্টরকে তার বাড়িতে ডেকেছে একসাথে ডিনার করার জন্য এবং আঙ্কেল গুয়ান তার সামনে যাওয়ার পরে বলে আমার এই গালে তুমি একটা কিস করো। তখন ডিরেক্টরও তার কথা মেনে নেয়। তারা নিজেদের খুশি লাইফটা খুব সুন্দরভাবেই কাটাচ্ছিল। অন্যদিকে আমরা নানকে দেখতে পারি যে সই এবং শিনলিকে তার সাথে খাবার খেতে যেতে বলে, কিন্তু দুজনাই তার কথায় মানা করে দেয় এবং এরপরে সই একটা শপিং মলে যায় যেখানে গিয়ে সে ঘড়ি কিনছিল। তার একটা ঘড়ি কেনার পরে তার নিজেরও একটা ঘড়ি পছন্দ হয়ে যায়, কিন্তু সে এটা কিনতে চাইছিল না। কিন্তু অন্যদিক থেকে দোকানওয়ালা তাকে সেই ঘড়িটাই দেখাতে শুরু করে এবং সে যখন এইসব কথাই বলছিল তখনই সেখানে তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড চলে আসে। তাকে দেখার সঙ্গে সঙ্গে সে ঘড়িটা কিনতেও সই রাজি হয়ে যায় এবং দোকানওয়ালা তাকে বলে আপনি আমাদের দোকান থেকে দুখানা জিনিস কিনেছেন, সেই কারণে আপনি আমাদের দোকানের মেম্বার হয়ে গেছেন। অন্যদিকে এইগুলো দেখার পরে এবং অন্যদিকে ওরাও এইসব দিকে সমালোচনা করতে শুরু করে এবং ঘড়ি প্যাক হওয়ার পরে সই যখন সেখান থেকে বেরোয় তখন সইও তাদের দু চারটে কথা শুনে সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি সে প্রফেসর ইউর কাছে এসছে। ইউ তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সেও সেই বিড়ালটাকে আদর করতে করতে বলে তুমিও বাড়ি চলে যাচ্ছ এবং আমিও বাড়ি চলে যাচ্ছি, সেই কারণে আমাদের দুজনের সাথে অনেকদিনই দেখা হবে না, সেই কারণেই আমি এখানে এসেছি। ইউ যখন এই কথা শোনার পরে তাকে জিজ্ঞাসা করে তুমি শুধুমাত্র এই কারণের জন্য আমার সাথে দেখা করতে এসছো, কিন্তু তখন শিলি তার কথায় কোনো জবাবই দেয় না এবং সে যখন বিড়ালটাকে কোলে তুলতে চায় বিড়ালটার নখে তার হাত কেটে যায় এবং কেটে যাওয়ার কারণে ইউ খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে শিনলিকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যায়। অন্যদিকে এইসব দেখে শিনলিও খুব খুশি হয়। এর পরের সিনে আমরা শোয়ের এক্স বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তারা খাবার খেতে খেতে শরীর সম্পর্কেই কথা বলছিল এবং অন্যদিকে শিনলিও ইউর সাথে ভ্যাকসিন নিয়ে বেরিয়ে আসে। তার যেহেতু আরেকটা ভ্যাকসিন নেওয়ার কথা আছে সেই কারণে শিনলি তাকে বলে পরের ভ্যাকসিন নেওয়ার সময়তেও তুমি আমার সাথে আসবে, কিন্তু তখন ইউ তাকে বলে আমি বাড়ি চলে যাচ্ছি সেই কারণে পরের বার তোমার সাথে আসতে পারবো না। তখন তার কথায় শিনলি বলে তাহলে তুমি বাড়িতে যাওয়ার পরে আমাকে ইঞ্জেকশনের কথা মনেই করিয়ে দিও, কিন্তু তখন তার কথা ইউ কোনো আর জবাব দেয় না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে সইয়ের জন্য অপেক্ষা করছে, কারণ আজকে সইকে তার স্টেশনে দিয়ে আসার কথা এবং সই যখন নিচে নামে তখন সে শিয়ানকে দেখার পরে ভাবে সে আজকে কত সকালেই নয় ঘুম থেকে উঠেছে এবং শিয়ানও তাকে দেখার সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে এবং শিয়ান যখন তাকে স্টেশনে ছাড়তে আসে সইয়ের একদমই তার বাড়িতে যাওয়ার মুড নেই এবং শিয়ান তখন তাকে বলে তুমি চিন্তা করো না আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। এই কথা বলে তাকে তার লাগেজটা ধরিয়ে দেয়। সইও যখন তার লাগেজটা নিয়ে এগোয় তখনও তার বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই, সেই কারণে সে ভাবে শিয়ান যদি আমাকে আটকে দেয় এবং বলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি এটা বললে খুব ভালো হবে, কিন্তু তারও তো তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে হবে। এইসব কথা ভাবতে ভাবতে সে সেখান থেকে চলে যায় এবং আমরা সইকে দেখতে পারি সে বাড়িতেও পৌঁছে গেছে এবং সে তার বাবা মাকে তার আনা গিফটও দেয়। গিফটগুলো দেখার পরে তারা দুজনেই খুব খুশি হয় এবং তখন সইয়ের মা তাকে বলে তোমার বাবা তোমার জন্য খুব গর্ববোধ করে, তোমার লেখা আর্টিকেল গুলো সে সবাইকে দেখায়। তার মা বাবার সাথে এইসব কথাই বলছিল তখনই তার ফোনে শিয়ানের মেসেজ আসে এবং তার মেসেজ দেখার সঙ্গে সঙ্গে ঘরে চলে যায় এবং ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে সই শিয়ানের সাথে ফ্ল্যাট করতে শুরু করে। সে তাকে বলে আমি ওখান থেকে আসার সময় একটা জিনিস আনতে ভুলে গেছি। এই কথা দেখার পরে শিয়ানও মুচকি হাসে। অন্যদিকে আমরা গুয়ানজিংকে দেখতে পারি সে ওয়াইকে কল করে তার সাথে দেখা করার জন্য, কিন্তু ওয়াইও তার কোনো কলই ধরছিল না, সেই কারণে সে সেই সমস্ত জায়গায় ঘুরে যেখানে তার মনে হচ্ছিল এখানে গেলে সে ওয়াইকে পাবে, কিন্তু সে কোথাও ওয়াইকে খুঁজে পায় না। অন্যদিকে ওয়াইও তার মেসেজগুলো সবকিছু দেখছিল কিন্তু কোনোটারই সে রিপ্লাই দিচ্ছিল না। গুয়ানজিংও মনে ভাবে হয়তো তার কোম্পানির সামনে গিয়ে দাঁড়ালে তার সাথে দেখা করতে পারবে, সেই জন্য সে যখন কোম্পানির সামনে যায় তখন সে ওয়াইকেও দেখতে পায় এবং ওয়াইয়ের সাথে দেখা করার জন্য সে যখন গাড়ি থেকে বেরোয় তখন সে অন্য আরেকটা ছেলের সাথে তাকে দেখতে পায় এবং ওয়াই তাকে বলে বিয়েতে যাতে কোনো কিছুর কমই না থাকে। এই কথা শোনার পরে গুয়ানজিংও একটু চিন্তিত হয়ে পড়ে, সেভাবে হয়তো ওয়াই অন্য কারোর সাথে বিয়ে করে নিচ্ছে এবং সে যখন শপিং মলের মধ্যে ঢুকে বিয়ের ড্রেস পছন্দ করে তখন আমরা জানতে পারি আসলে ওয়াই তার কাজিনের বিয়ের জন্য জিনিসপত্র কিনতে এসেছিল এবং তখনই তার কাছে সইয়ের কল আসে এবং ওয়াই যখন এই কথাগুলো সইকে বলে তখন সই তাকে বলে তোমার থেকে ছোট কাজিন হয়েও তোমার আগে বিয়ে হয়ে যাচ্ছে, তুমি
তুমি কবে বিয়ে করবে? তখন তার কথায় ওয়াই সইকে বলে তাহলে তুমি কি করছো? তখন সই বলে আমার তো বয়ফ্রেন্ড হয়ে গেছে, এবং তারা কলে এইসব কথাবার্তাই বলতে শুরু করে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে ইউর মেসেজের জন্য অপেক্ষা করছিল। সে ভাবছিল সে তাকে কখন ভ্যাকসিনের জন্য মনে করিয়ে দেবে। অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি সেও অ্যালার্ম লাগিয়ে বসে রয়েছে যে অ্যালার্ম বাজলেই সে শিনলিকে ভ্যাকসিনের কথা মনে করিয়ে দেবে, এবং অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে শিনলিকে যখন সে ভ্যাকসিনের কথা মনে করিয়ে দেয় এটা দেখে শিনলিও খুব খুশি হয়। তখন শিনলি তাকে বলে আমার ভ্যাকসিনে খুব ভয় করে, সেই কারণে তুমি আমার সাথে না গেলে আমি ভ্যাকসিন নেব না। এই কথা দেখার পরে ইউ তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপরে ওয়াই যখন তার বাড়িতে আসছিল তখন সে দেখে ওয়ানজিং তার বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করছে, এবং তার কাছে গিয়ে তাকে বলে তুমি আমার বাড়ির অ্যাড্রেস কি করে পেলে? তখন ওয়ানজিং বলে আমি তোমাকে এত মেসেজ কল করছি কিন্তু তুমি কোনোটারই রিপ্লাই দিচ্ছিলে না, সেই কারণেই আমি এখানে এসেছি। এবং ওয়ানজিং যখন তাকে বলে আমি তোমাকে পছন্দ করি, ওয়াই তাকে জবাব দেয় তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে পারবে? কিন্তু ওয়ানজিং তখন তার কথায় চুপ হয়ে যায়। সেই কারণে ওয়াই বলে আমাদের সম্পর্কটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, এবং তুমি আমার সাথে দেখা করতে আসা বন্ধ করে দাও। এই কথা বলার পরে সেও কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে বসে তার মার সাথে গল্প করছিল, কিন্তু যখনই তার কাছে শিয়ানের কল আসে তখনই সে দৌড়ে ঘরে চলে যায়, এবং ঘরে গিয়ে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু তখনই সইয়ের মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকে, সেই কারণে সে শিয়ানের ফোনটা কেটে দেয়। অন্যদিকে শিয়ানেরও খাবার খাওয়ার জন্য ডাক পড়ে যায়, এবং সেও তার পুরো ফ্যামিলির সাথে একসাথে বসে ডিনার করে। অন্যদিকে আমরা ওয়াইকেও দেখতে পাই সে দাঁড়িয়ে সমস্ত বাচ্চাদের বাজি ফাটানো দেখছিল। সই যখন খাবার খাচ্ছিল তখনই তার কাছে শিয়ানের কল আসে, এবং সে দৌড়ে দৌড়ে ঘরে চলে যায়, এবং ঘরে গিয়ে সে শিয়ানের সাথে ভিডিও কলে কথা বলে। সই তাকে বলে দুদিন পরে আমি একটা সিনিয়রের বিয়েতে যাব। শিয়ানও তাকে জিজ্ঞাসা করে তুমি সিনিয়রের খুব ক্লোজ তাই না? আসলে সইয়ের কথা শোনার পরে ভেতরে ভেতরে শিয়ানও জেলাস ফিল করছিল, এবং অন্যদিকে সইয়ের বাবা মাও দরজায় কান লাগিয়ে তাদের কথা শুনছিল। তার মা সইয়ের বাবাকে বলে সইয়ের গলা কলে কেমন চেঞ্জ হয়ে যায় তাই না? সে আমাদের সাথে কেমন কথা বলে এবং সে কলে কেমন করে কথা বলছে। ভেতরে কথা বলার সময় শিয়ান সইকে তো বাই বলে কিন্তু সে ফোনটা কাটে না, সেই কারণে সই এই কথাটাই তাকে জিজ্ঞাসা করে। তখন তাকে শিয়ান বলে আমি তোমার কার্ডের অপেক্ষাই করছি। এই কথা শোনার পরে সইও তার ফোনটা কেটে দেয়, এবং শিয়ান যখন তার সাথে কথা বলার পরে তার ফ্যামিলির কাছে আসে তখন শিয়ানি তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো? শিয়ান তাকে বলে আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, কিন্তু শিনলি বলে আমার তো মনে হয় না তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো। এই কথা শোনার পরে শিয়ানও বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। এই কথা শোনা মাত্র সবাই সেখানে অবাক হয়ে যায়, এবং সবাই শিয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার গার্লফ্রেন্ডকে? শিনলিও তার গার্লফ্রেন্ডকে এরা জানার জন্য খুব উৎসাহিত ছিল, কিন্তু শিয়ান তাকে বলে সে যদি চায় তবেই আমি সবারই সামনে তাকে প্রকাশ করব। এই কথা শুনে তার পরিবার বলে তুমি এখনই তাকে জিজ্ঞাসা করো, কিন্তু তখন শিয়ান বলে আমি তার সাথে মুখোমুখি দেখা হওয়ার পরেই জিজ্ঞাসা করব। এই কথা শোনার পরে শিনলি মনে মনে ভাবে আমারও এই উপায়টাই ট্রাই করতে হবে। এবং অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে তার বাবা মার সাথে গেম খেলছিল। গেম খেলতে খেলতেও তার ফ্যামিলি তাকে বিয়ের কথাই বলে। তখনই ইউ সেই গেমটার একটা ছবি পোস্ট করে, এবং সই তাতে কমেন্ট করে জানায় আমারও ফ্যামিলি আমাকে বিয়ে করার কথাই বলছে। এবং অন্যদিকে এই কমেন্ট শিয়ানও দেখতে পায় এবং মনে মনে জেলাসি হয়। তখনই সই শিয়ানকে ফটো পাঠায় এবং বলে আমি বিয়েতে যাব, সেই কারণে কোন ড্রেসটা আমার উপর ভাল লাগবে। তার এই এসএমএস দেখার পরেও কোথাও না কোথাও শিয়ান একটু জেলাস ফিল করে, এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে উঠে সবাইকে বলে আমার হঠাৎ একটা দরকারি কাজ পড়ে গেছে, সেই কারণে আমাকে যেতে হবে। তার পরিবার তাকে কাজে যেতেও বারণ করে যে আজকে নিউ ইয়ারের দিন অন্তত ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা উচিত, কিন্তু শিয়ান তাদের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এবং সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শিনলিও সেখান থেকে চলে যায়। তাকেও সবাই বারণ করে যে আজকে তোমার মা এসে তোমার মার সাথে তোমার টাইম স্পেন্ড করা উচিত, কিন্তু সেও তাদের কোনো কথাই শোনে না, এবং তার মাও তাকে যেতে বলে। সেই কারণে সে তার মাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এবং রেডি হওয়ার পরে যখন সে তার সিনিয়রের বিয়েতে যায় তখন সঙ্গে সঙ্গে তার সিনিয়রের সাথেও দেখা হয়ে যায়, এবং প্রথমে এসেই তার কাছে ক্ষমা চেয়ে নেয় যে আজকে তাকে এবং তার এক্স বয়ফ্রেন্ডকে একই দিনে ইনভাইট করেছে। এবং সেটাও বলে কিন্তু তোমার সাথে তার দেখাই হবে না, কারণ তোমার সিট আমি আমার ফ্যামিলির সাথে রেখেছি। এবং যখনই সে সেখানে গিয়ে বসতে যায় তখনই সেখানে শিনের সাথে দেখা হয়, এবং সে তার কয়েকটা বন্ধুকেও সইয়ের কাছে এনেছিল। তারা সইয়ের কাছে আসা মাত্র সইয়ের তারিফ করতে শুরু করে এবং বলে তুমি আমাদের সাথে গিয়ে বসো, ওখানে সমস্ত ক্লাসমেটরা বসে রয়েছে। সইও তখন তাদের সাথে গিয়েই বসে, এবং সেখানে থাকা ক্লাসমেট তাকে জিজ্ঞাসা করে তোমার এবং তার রিলেশন কেমন চলছে। তখন সই বলে আমার সাথে তার অনেকদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে, এবং এই সমস্ত কথা শিনও শুনছিল। সে তখন তাকে বলে আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এই বিয়েতেই আসবে না। তখন সই বলে আমি কেন আসবো না দোস্ত, তার বিয়েতে না আসা উচিত, এবং আমি জানিও না সে বিয়েতে আদৌ আসবে কিনা। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আমরা আপনাদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করছি।
করছি, সেই কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।